এখন বন্ধুরা আমার কিন্তু ওলের রান্না, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দারুণ অসম্ভব সুন্দর কিন্তু হয়েছে খেতে। আর দেখুন আপনাদের দিকে একটা ওল হচ্ছে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে একবারে, দেখেছেন কত কিন্তু সফট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা চটজলদি বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম ওলের রেসিপি, ইউনিক রেসিপি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আপনারা তো সবসময় ভাতে তো খেয়েছেন, টক খেয়েছেন, বাট এরকম চিংড়ি মাছ দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই তরকারি কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, লুচি, মুড়ি সবার সাথেই কিন্তু খেতে খুব দারুণ লাগে খেতে। সব জিনিসের সাথেই কিন্তু এই তরকারি চলে যায়। আর টেস্টটা কিন্তু হয় পুরো সেই আলুর দমের মতো, যেমন আলুর দম হয় না বড় বড়, সেই আলুর দমের মতো, আলুর দম কষা যে হয় সেই রকম, আরও দারুণ লাগে খেতে। প্লিজ আপনারা কিন্তু বানিয়ে একবার খাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে একটা নতুন রান্নার ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় তো আপনাদের দিকে মিষ্টি কি মুখরোচক সব কিছু দেখাই, আজকে একটা নিত্য নতুন রান্না দেখাবো। এইটা দেখুন, এটা কি বলুন তো, এটা হচ্ছে ওল। ওল তো সবসময় আপনারা ভাতে খেয়েছেন, ওলের টক খেয়েছেন, কিন্তু আজকে তৈরি করব ওল দিয়ে আলু দিয়ে তরকারি। কিভাবে তৈরি করব সেটাই আজকে আপনাদের দিকে দেখাবো। ওলটা খুব সুন্দর, অনেকটাই বড় এনেছিল আমাদের বাড়িতে, সেটা হচ্ছে কেটে কেটে অনেকটা খাওয়া হয়েছে, আর এই অর্ধেকটা রয়েছে পুরো গোল কিন্তু। আর ওলটা জানেন তো খুব সুন্দর, চটজলদি কিন্তু সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর কিন্তু ওলটা। আর এখন কিন্তু ওলটা ওল খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাড়িতেও তো আমাদের সবসময় খাওয়া হয়, প্রায় দিনই ওল আনা হয়। চলুন এটাই কিভাবে রান্না করি আপনাদের দিকে দেখাই, আর কি কি লাগবে ওল রান্নার জন্য সেটাও কিন্তু আপনাদের দিকে দেখাবো, আর কিভাবে অল্প সহজে কম সরঞ্জামে তৈরি করবেন চলুন আপনাদের দিকে দেখাই। বন্ধুরা, ওল রান্নার জন্য আমি ফার্স্ট এখানে ওল তো নিয়েইছি, ওল তো লাগবেই। আর নিয়েছি দুটো মতো পেঁয়াজ, আর একটা টমেটো, আর আলু, আর নিরামিষ যেহেতু তৈরি হবে তো সেই জন্য আদা নিয়েছি। আর হচ্ছে নিরামিষ বলতে তোমার আর মাছ তো দেবই। বন্ধুরা, ওল রান্নার জন্য আমি এখানে প্রথমে ওল নিয়েছি, ওল চিংড়ি আর কি রান্না হবে। তো এখানে ওল নিয়েছি, এখানে দুটো আলু, আর এখানে আদা, আর একটা টমেটো নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে নিয়েছি ঘুষো চিংড়ি মাছ। এগুলো আমাদের মাঠ থেকেই ধরে এনেছে, তো সেগুলোই আমি পরিষ্কার করে নিয়েছি। আর চলুন এইগুলো দিয়েই কিন্তু রান্না করব। কিভাবে রান্না করি চলুন আপনাদের দিকে দেখাই। আর এই ওলের তরকারিতে এরকম কিন্তু চিংড়ি মাছ দিলে কিন্তু দারুণ লাগে খেতে। কিভাবে রান্না করি আপনাদের দিকে দেখাবো। চলুন আগে প্রথমে ওলটাকে কেটে নিই। এই দেখুন, প্রথমে আমি ওলটাকে কেটে নিচ্ছি। এই দেখুন, ওলটা কিন্তু খুব সুন্দর। ওলটা আমি সবটা দেবো না, অর্ধেক মতো দেবো, আর অর্ধেক রেখে দিচ্ছি। এই ওলটাই দেবো। ওলটাকে দেখুন কিভাবে কাটি, এই যে এরকম আলু যেরকম করে কাটে চৌকো চৌকো করে এরকম করে কেটে নেব। ওলটা যেহেতু খুবই নরম, আর দেখুন ওল সবসময় কিন্তু এই যে এরকম আওয়াজটা হচ্ছে, তাহলে বুঝবেন কিন্তু এই যে কচর কচর করে সাইডটা বেশ বালি বালি মতো, তাহলে কিন্তু বুঝবেন যে ওলটা খুব ভালো হবে। আর লাল পুরো ভেতরটা, অনেক ওল কিন্তু মুখ কুটকুট করে খেলে, বাট এই ওলটা কিন্তু ভালো খুব।
ওলটা আমার কাটা হয়ে গেছে, এবারে ভালো করে ওলটা ধুয়ে নেব। ওলটাকে এবারে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পরিমাণটা বাড়াতেও পারেন ওলের। আমি এতটাই দিচ্ছি ওলটা। এই দেখুন ওলটা কিন্তু আমার ভালোভাবে কিন্তু কাটা হয়ে গেছে। এবারে কেটে নেব। এই যে দুটো বড় সাইজের আলু নিয়েছি, বড় সাইজের আলু দুটো কেটে নিচ্ছি। আলুটাকেও কিন্তু আমরা সেম পদ্ধতিতে করেই কিন্তু কেটে নেব, এরকম চৌকো চৌকো করে। এই দেখুন আলুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। ভালো করে কিন্তু আলুগুলোকে ধুয়ে নেবো, কারণ আলুতে প্রচুর পরিমাণে কিন্তু বালি থাকে। এই দেখুন আমার কিন্তু ওল আর আলুটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। চলুন এই ওল আর আলুটাকে কিন্তু আমি একটু সিদ্ধ করে নেব। চলুন আগে সিদ্ধ করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। ওল আর আলুটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এবারে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ওল সিদ্ধর জন্য হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প পরিমাণ স্বাদ মতো নুন দিয়ে এবারে আমি ভালো করে, চলুন আগে সিদ্ধটা করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এদিকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি চলুন টমেটো আর আদা আর যা যা লাগবে সেইগুলো আমি কেটে নেব। এই দেখুন আমি টমেটোটা কেটে নিচ্ছি ফার্স্ট। ওইদিকে সিদ্ধটা হতে থাক, ততক্ষণ আমি এইদিকে আদা টমেটো আর পেঁয়াজটা কিন্তু কেটে নেব। এই যে একটা মতনই টমেটো দিয়েছি, আপনাদের দিকে তো ফার্স্টে দেখালাম। আর দিয়ে দেবো এখানে আদা। এইবারে পেঁয়াজগুলো কেটে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার কিন্তু কাটা হয়ে গিয়েছে। এই দেখুন আমার কিন্তু ওল রান্নার জন্য এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর এখানে কেটেছি একটা মতো বড় পেঁয়াজ, আর এখানে নিয়েছি অল্প পরিমাণ আদা মানে আদা কুচি করেছি। চলুন আদাটা এবারে বেটে নিই, আর জিরে বাটবো আপনাদের দিকে, চলুন দেখাই। চলুন আদাটা প্রথমে বেটে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। পেঁয়াজটা প্রথমে আমি ভাজা করব, তো সেই জন্য আমি অল্প পরিমাণ একবার এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ নুন। দিয়েছেন, আর এইরকম চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা খেতেও কিন্তু দারুণ লাগে।
মাছগুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেলে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেবো। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি হালকা পরিমাণ কিন্তু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেবো, আর কিন্তু বেশি ভাজবো না। কিন্তু প্রপার রান্নাটা কিন্তু করব সর্ষের তেলেই। তো এটা মাছের মাছ যে ভেজেছিলাম তার তেলটাই আছে। তার উপরে দিয়ে দিচ্ছি গোটা একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন পরিমাণ মতো। তারপরেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা ভাজা হয়ে এসেছে। এর উপরেই দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। টমেটোর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টমেটোটা ভালো করে না গলা পর্যন্ত কিন্তু এভাবে কিন্তু নেড়ে যাবে। দেখুন টমেটোটা কিন্তু ভালোভাবে কিন্তু গলে গিয়েছে, পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে। তার উপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, আর আদার উপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো একটু হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো হলুদ। দিয়ে আদাটাকে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, যাতে করে আদার না গন্ধটা কাঁচা যে একটা গন্ধ সেটা যেন না আসে, আর কাঁচাটা যেন না মুখেও পড়ে, সেই জন্য ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে বেরিয়ে আসছে। ভালো করে কিন্তু কষিয়ে নেব। আমার কিন্তু কষানো হয়ে গেছে, আর এখানে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে আলু আর ওলটা দিয়ে দিচ্ছি। আলু আর ওলগুলোর সাথে কিন্তু ভালো করে মশলাটা মিশিয়ে নেব। লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো, কিন্তু আর বেশি নাড়াঘাটা করব না। এবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আমার আগে দিয়ে সিদ্ধ করে ফেলেছিলাম, তো সেই জন্য আর বেশি কিন্তু নাড়বো না, নাহলে কিন্তু পুরোই গলে যাবে। আর অল্প পরিমাণে কিন্তু জল দেবো। এই দেখুন আমি কিন্তু বেশি জল দিইনি, খুবই কম পরিমাণ জল দিয়েছি। জাস্ট একটু ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু একটু গরম মশলাও কিন্তু অ্যাড করতে পারেন, বাট আমি কিন্তু গরম মশলাটা দিচ্ছি না। ব্যাস এবারে ফুটে গেলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে।
দেখুন ফুটতে কিন্তু শুরু করে দিয়েছে। আরেকটু কিন্তু ফুটে গেলে তারপরেই কিন্তু নামিয়ে নেব। তার আগে আমি এই দেখুন ফুটে গিয়েছে, যেহেতু আমি ভেজে রাখা ওপর থেকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু আর একটু বসা বসা করব। চলুন আর একটু বসে যাক, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কিন্তু ফুটে ফুটে উঠছে। এরকম করে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে। ভাত বলুন, লুচি বলুন, রুটি বলুন, সবার সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে, আর অসম্ভব সুন্দর লাগে। আর একটু ফুটে গেলেই হবে, তারপরেই কিন্তু নামিয়ে নেব। দেখুন চটজলদি কম সময়ের মধ্যে সুন্দর কিন্তু ফুটে গিয়েছে। আর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কিন্তু ধনেপাতা কুচি। কিন্তু ফুটে গিয়েছে, এবারে কিন্তু আমি নামিয়ে দেবো। আর কিন্তু বেশি বসাবো না ঝোলটা। চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু, এই দেখুন চিংড়ি মাছগুলোও কিন্তু দেখা যাচ্ছে, আর এই যে আলু আর ওলটাও কিন্তু দেখা যাচ্ছে। ওলটাও দেখুন কিন্তু একটু গলে যায়নি, আর কালারটা দেখুন অসম্ভব কিন্তু সুন্দর এসেছে, দারুণ লাগছে দেখতে। এই দেখুন, চলুন এবারে নামিয়ে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। এখন বন্ধুরা আমার কিন্তু ওলের রান্না, ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দারুণ অসম্ভব সুন্দর কিন্তু হয়েছে খেতে। আর দেখুন আপনাদের দিকে একটা ওল হচ্ছে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর কিন্তু নরম হয়ে গেছে একবারে, দেখেছেন কত কিন্তু সফট হয়ে গেছে। এইভাবেই কিন্তু আপনারা চটজলদি বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন এরকম ওলের রেসিপি, ইউনিক রেসিপি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আপনারা তো সবসময় ভাতে তো খেয়েছেন, টক খেয়েছেন, বাট এরকম চিংড়ি মাছ দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই তরকারি কিন্তু ভাতের সাথে, রুটির সাথে, পরোটা, লুচি, মুড়ি সবার সাথেই কিন্তু খেতে খুব দারুণ লাগে খেতে। সব জিনিসের সাথেই কিন্তু এই তরকারি চলে যায়। আর টেস্টটা কিন্তু হয় পুরো সেই আলুর দমের মতো, যেমন আলুর দম হয় না বড় বড়, সেই আলুর দমের মতো, আলুর দম কষা যে হয় সেই রকম, আরও দারুণ লাগে খেতে। প্লিজ আপনারা কিন্তু বানিয়ে একবার খাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো টাটা, নিয়ে আসছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।